আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম লজিক গেট, তার একটু এক্সটেনশন হিসেবে যেগুলো আছে সেগুলো আমরা আজকে দেখাবো। আমরা গত ক্লাসে যে লজিক গেট যেগুলো পড়েছিলাম তার এক্সটেনশন হিসাবে যেটুকু আসবে, এক্সটেনশন হিসাবে কিছু বিষয় আছে। কতগুলো থিওরিয়াম আছে, বেসিক থিওরিয়াম। x প্লাস 0, x যদি একটা ভেরিয়েবল হয়, অর্থাৎ একটা যদি লজিক ভেরিয়েবল হয় x, তাহলে x প্লাস 0 সমান x, আর x ইনটু 1 যেটা আছে সেটাও x, x এর ভ্যালু আর x প্লাস 1 ইকুয়াল টু 1, তার মানে x যদি দ্যাট মিন্স 1 প্লাস 0, 0 প্লাস 0, 1 প্লাস 0, x 0 ইনটু 1 0 or 1 into 1 equal to 1, x যেটা আছে x plus 1 equal to 1, x into 0 equal to 0, x plus x equal to x, x into x equal to x। এটা যেটা আমরা বলছিলাম এটা হলো তার কমপ্লিমেন্ট, এটা হলো x এর উপরে কমপ্লিমেন্ট, তার উপরে আবার যদি কমপ্লিমেন্ট নেই তাহলে x, তার মানে ডাবল কমপ্লিমেন্ট একটা একটাকে ক্যান্সেল করে দেয়। ডাবল কমপ্লিমেন্ট যদি হয় তাহলে একটা একটাকে ক্যান্সেল করে দিবে, ডাবল কমপ্লিমেন্ট যদি হয়। আর x প্লাস xy ইকুয়াল টু x, x প্লাস x বার x প্লাস কমপ্লিমেন্ট অফ x ইকুয়াল টু 1, আর x মাল্টিপ্লাই x প্লাস y ইকুয়াল টু x। এই হলো বেসিক থিওরিয়াম। আমরা সিম্পলিফাই দ্য থিওরিয়াম। এটা প্রথমটা কিভাবে হয়, xy প্লাস কমন নেওয়া হয়েছে, এক্সট্রা কমন নিলে সেটা ইয়ে হয়ে যাবে, y প্লাস y বার সমান যেহেতু 1, তার মানে x ইনটু 1 ইকুয়াল টু x হয়ে যায়। দ্বিতীয়টা কিভাবে হবে, x প্লাস y মাল্টিপ্লাই x বার প্লাস y বার, কিভাবে হবে সেটা স্যার গুণ করে দিতে হবে, তারপর কমন নিয়ে দেখতে হবে। চারটা অংশ আসবে, প্রথম দুইটা অংশের জন্য x মান পাওয়া যায়, পরের অংশগুলো স্যার 0 হয়ে তৃতীয়টা স্যার x কমন নিয়ে 1 প্লাস y ইকুয়াল টু 1 হবে, x থাকবে। গুড, হ্যাঁ সেরকম হয়ে যাবে। এরপরে যেটা আছে চতুর্থ যেটা আছে x y আসবে, আর y বার ইনটু y সমান তো স্যার 0 এ হয়। x এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে x ইনটু x, x ইনটু y, x ইনটু x কে লিখতে পারবো আবার x, তো আবার x প্লাস xy, তখন আবার যদি x কমন নেই তাহলে হবে 1 প্লাস y, সো 1 প্লাস y ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন্স x ইনটু 1 ইকুয়াল টু x। পঞ্চম যেটা আছে স্যার x y আসে আর y বার ইনটু y গুণ করলে স্যার 0 হবে। xy হলো প্লাস y ইনটু y বার, তার মানে একটা যদি 1 হয় আর একটা 0, একটা 0 হলে একটা 1, দুইটা মাল্টিপ্লাই করলে কি অলওয়েজ 0, সো xy। ষষ্ঠটা যেটা আছে xy বার প্লাস y ইকুয়াল টু xy, এটা হলো এই আমরা উল্টার দিকে যেতে পারি কি, যে xy যেটা আছে xy, x এর x রাইট হ্যান্ড সাইড যেটা আছে y প্লাস y বার, আবার y x প্লাস x বার, এটা যদি করা হয় তাহলে xy প্লাস xy বার প্লাস xy প্লাস x বার y, xy প্লাস xy বার প্লাস x বার y, যদি আমরা দুইটা থেকে কমন নিই তাহলে হবে y প্লাস x প্লাস x বার ইনটু y, x y বার x প্লাস y প্লাস x y বার। এই হলো মোটামুটি ভাবে তার যেটা আছে লাস্টে যেটা আছে এই এখানে যেটা আছে y প্লাস y বার, এটা প্রমাণ বলা থাকতে পারে এরকম পরীক্ষার সময় যে ঠিক আছে এগুলো প্রমাণ করো যে এটা, অথবা এটা সিম্পলিফাই করলে কি হয়। ট্রুথ টেবিল এটা আমরা অলরেডি দেখেছি। It can be represented a Boolean function for possible input combination. It shows the output value. There are 2 to the n row, n is the number of input variables.
ইট অ্যারেঞ্জেস ফ্রম 0 to 2 to the power n minus 1, অর্থাৎ ট্রুথ টেবিল যেটা আছে, আমরা যদি বলি টু ইনপুট যদি হয়, টু ইনপুট, তার মানে হবে টু ইনপুট কয়টা রো হবে, 2n ইনপুট, মানে n ভ্যালু যদি হয় 2 to the 4, চারটা রো হবে, তার ভ্যালুটা হবে 0 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, এই হলো মোটামুটি ভাবে আমরা যদি আচ্ছা এক্সাম্পল শো দা ট্রুথ টেবিল, এইটা কি ট্রুথ টেবিল দেখানো যাবে? দেখাতে অবশ্যই দেখানো যাবে, যাবে না? জি স্যার। Yes, sir. এইটা ট্রুথ টেবিলটা তুমি কিভাবে করবা, মানে কি বলবা ট্রুথ টেবিল যেটা আছে? So, তিনটা ভিন্ন ভিন্ন মান নিয়ে দেখাবো। এরকম না, এই ফর এক্সাম্পল আর আউটপুট এটা মানে তুমি যদি লিখতে, সরি এটা এই পাশে দেখা যায় কম, এরকম যদি আমি এদিকে দেখাই, আটটা রো হবে না। এরকম এটা হলো এক্স, এই হলো ওয়াই, এই হলো জেড, তারপরে এই হলো এক্স ওয়াই জেড, আর এই হলো তোমার ফর এক্সাম্পল আরেকটা কাজ করতে পারো, এই হলো এক্স বার, এই আর এই হলো তার F। এইভাবে লিখতে হবে। অথবা আরেকটা কাজ করা যেতে পারে, প্রথমে এক্স এর পরে তুমি এক্স বার দিতে পারো, তারপরে ওয়াই জেড। ঠিক আছে, জি স্যার। এক্স একটা হইতে পারে যে এক্স ওয়াই জেড, তারপরে হলো এক্স বার এফ। আমি বলি কতভাবে সেটা সম্পন্ন করা সম্ভব যাতে কোনোটাই ভুল হবে না। একটা হইতে পারে যে এরকম দিলে তুমি এক্স ওয়াই জেড আর এফ, এক্স ওয়াই জেড এক্স বার এফ, এটা ওকে প্রথম। এরপর যদি তুমি দাও এক্স বার ওয়াই জেড, দেন তখন ওকে। যদি আরেকজন বলে যে না আমি শুধু এক্স ওয়াই জেড দিব আর আউটপুট এফ দিব, তারপরে ওকে। আর হট ইজ ইম্পর্টেন্ট। আমার কথা কি বোঝা গেছে? তুমি যে কোনো ভাবে সেটাকে দিতে পারো। আর যদি সার্কিট ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি করা লাগবে? এটাকে সার্কিট ইমপ্লিমেন্ট করতে হলে সার্কিট ইমপ্লিমেন্ট এই যদি হয় ফর এক্সাম্পল স্যার এক্স টাকে নট গেট দিয়ে দিতে হবে, নট গেট দিয়ে দিলে নট গেটের পরে চলে আসলো, এরপরে যেহেতু অর গেট হবে না, তারপর অর, তারপর স্যার জি স্যার হ্যাঁ অর হয়ে গেল, এন্ড গেট দিয়া ওয়াই জেড কে দিব, তারপর এখানে আবার দুটো এন্ড হবে না, এন্ড না জি এরকমই তো না, জি স্যার। ওয়াই as the এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো কত জেড, এটা হলো এফ। এক্স বার প্লাস ওয়াই জেড। ঠিক আছে, এরকম না? জি স্যার, ঠিক আছে। এরকম Yes, sir. অনেক সময় এই যে এখানে শো দা ফলোইং বাই কনস্ট্রাক্টিং ট্রুথ টেবিল, এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে কিভাবে আনসার করবা? স্যার প্রথমে সরল করে ফেলবো, তারপরে না সিম্পলিফাই। না না না, প্রশ্নটা খেয়াল করো, কোশ্চেনটা খেয়াল করো। স্যার ট্রুথ টেবিল শো দা ফলোইং বাই লেফট হ্যান্ড সাইড কনস্ট্রাক্টিং রাইট হ্যান্ড সাইড হ্যাঁ বলো ট্রুথ টেবিল তৈরি করতে স্যার হবে। এখানে ট্রুথ টেবিলে স্যার বিভিন্ন মান বসিয়ে স্যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে কি স্যার? না না না, বিষয়টা এরকম না। আর ট্রুথ টেবিলে বিভিন্ন মান বসিয়ে না, এটাকে তোমাকে থাকতে এটাকে যেই ফর্মে করা লাগবে, এটা হলো আমি পাশে রাখি। ধরো তোমার আমার কি এখানে আছে কি, একটা হলো এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, আর হলো এক্স ওয়াই প্লাস এক্স জেড। ঠিক আছে, তার মানে তোমাকে এখানে যেটা করা লাগবে যে তুমি যদি ট্রুথ টেবিল ড্র করতে চাও তাহলে ফার্স্টেই তোমার এখানে মনে করো ট্রুথ টেবিল, এখানে ইনপুট ভেরিয়েবল গুলো কি কি? ইনপুট ভেরিয়েবল একটা হলো এক্স, একটা হলো ওয়াই, একটা হলো জেড। এই হলো তিনটা ভেরিয়েবল। তার ইনপুট মোট কয়টা হবে? স্যার 8টা হবে, যেহেতু ওই যে টু টু দি পাওয়ার এতটা হয়ে যায়, আমরা একটু আগে দেখলাম, তার 8টা হলো। গুড। এইবার তোমার একটা হবে, এবার একটা হবে কি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এই হলো একটা। ঠিক আছে, আর আরেকটা হবে কি এক্স ওয়াই প্লাস এক্স জেড। কেউ যদি আরো ইলাবোরেট করে লেখে তাও কোনো সুবিধা নাই। আমার কথা কি বুঝতে পারছো? একজন যদি লেখে যে কি বলে ওয়াই প্লাস জেড
অথবা এরকম ভাবে আলাদা আলাদা লিখে, তার আমি যেটা বলতে চাচ্ছি এইটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, তাই তো? এটা হলো লেফট হ্যান্ড সাইড, এইটা হলো কি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই জায়গায় যেই রেজাল্টটা আসবে, এখানে যখন যেখানে 1 আসবে ফর এক্সাম্পল, এখানেও কি ঠিক সেখানে 1 আসতে হবে। তার মানে এটা কনস্ট্রাকটিভ ট্রুথ টেবিল যদি দেই, এই ট্রুথ টেবিলে এইটাকে ফলো করবে, এইটাও যেরকম ফলো হবে, এইটার যেই যেই জায়গায় 1 হবে এইটারও কি একই জায়গায় কি হবে 1 হবে। আবার আরেকটা বিষয় আছে যে এটা তো সিম্পলি এমনি প্রুভ করে বলা যায়, তাই না? জি স্যার, গুণ করে দিলে তো প্রমাণ হয়ে যায়। প্রমাণ হয়ে যায়। আবার কিন্তু প্রমাণ হয় এটা ঠিক আছে, আবার আমার একটা কাজ হয় যে তোমার এখানে দেখো, এখানে কি যে এইটার সাথে আমরা যদি লজিক চিন্তা করি, এইটার সাথে এটা হলো অর ইমপ্লিমেন্টেশন, অর না? জি স্যার, এইটার সাথে এটার অর ইমপ্লিমেন্টেশন, আর এইটার রেজাল্টের সাথে এটার কি আবার এন্ড ইমপ্লিমেন্টেশন। এন্ড ইমপ্লিমেন্টেশন। হাওবার এই ক্ষেত্রে কি এইটার সাথে এটার এন্ড ইমপ্লিমেন্টেশন, আবার এটার সাথে এটার কি এন্ড ইমপ্লিমেন্টেশন, এবং দুইটার পরে এই দুইটা আবার কি অর ইমপ্লিমেন্টেশন। প্রথমে নরমালি যেটা হলো প্রথমে হলো ব্র্যাকেটের কাজ করতে হয়, আমার সরলাঙ্গ যেরকম আর কি, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করা লাগবে, ব্র্যাকেটের ভিতরে আগে মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তারপরে যোগ বিয়োগের কাজ হবে। আর এখানে যেটা আছে সিমিলারলি এখানে দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টার এইটার প্রমাণটাও এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে যেটা আছে এইটার সাথে এইটার সাথে এইটার সাথে এইটার হলো অর ইমপ্লিমেন্টেশন, আবার ফার্স্টে হলো এক ওয়াই জেড এর এন্ড ইমপ্লিমেন্টেশন। আর এখানে প্রথমেই হলো কি এটার অর ইমপ্লিমেন্টেশন, এটার সাথে এটার অর ইমপ্লিমেন্টেশন, দেন এটার সাথে এটার এন্ড ইমপ্লিমেন্টেশন। তুমি যখন ট্রুথ টেবিল লিখবা প্রথমে এক্স, এরপরে এক্স, প্রথমে এক্স, এরপরে ওয়াই, এরপরে জেড। ওয়াই এরপরে হলো তোমার সবচেয়ে ভালো হলো যেহেতু বলে যে ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করো, তাহলে লেফট হ্যান্ড সাইডের যেই জায়গাটা 1 হবে, রাইট হ্যান্ড সাইডের সেই জায়গাটা তখন 1 হবে, তখন ট্রুথ টেবিল দ্বারা প্রমাণিত হয়ে যাবে। এইগুলো তো যদি দরকার হয় এরকম ভাবে ড্র দা নেটওয়ার্ক ডায়াগ্রাম এরকম যদি বলা হয়, আমরা মনে হয় যে এগুলো তোমরা পারবে। যে আরেকটা বিষয় যদি আমি ভুলে যাই, বলে ফেলি ফাঁকে, সেটা হলো যদি এরকম এরকম বলা হইতে পারে, এবং মাস্ট বলা হবে হয়তো আর কি আশা করা যায়, যে একটা কি বলে একটা গেট, একটা একটা গেট দিয়ে বলা হবে যেটাকে শুধুমাত্র ন্যান দ্বারা ইমপ্লিমেন্ট করো, এটাকে শুধুমাত্র ন্যান গেট দ্বারা ইমপ্লিমেন্ট করো, আর শুধুমাত্র এটাকে নর গেট দ্বারা ইমপ্লিমেন্ট করো। একটা এক্সপ্রেশন দিয়ে এটাকে ন্যান গেট দ্বারা ইমপ্লিমেন্ট করো আর নর গেট দ্বারা ইমপ্লিমেন্ট করো। আমার প্রশ্নটা কি বোঝা গেছে? মানে আমার প্রশ্নটাকে বোঝা গেছে আমি কি বলেছি? জি স্যার। জি স্যার, এটাকে ন্যান গেট দ্বারা, এটাকে ন্যান দ্বারা, তার মানে এই লজিক ডায়াগ্রামে শুধু কি থাকবে? NAND NAND গেট থাকবে অথবা শুধু নর গেট থাকবে। ফর এক্সাম্পল এইটাকে বলা হলো যে শুধু ন্যান দ্বারা ইমপ্লিমেন্ট করো, এটাকে শুধুমাত্র ন্যান দ্বারা ইমপ্লিমেন্ট করো। আচ্ছা প্রথমে বলো এইটাকে যদি ন্যান দ্বারা ইমপ্লিমেন্ট করো কি হবে বলো তো? পরে জেড ওয়াই জেড বার চলে আসবে। এইটা দুইটা ন্যান্ড হইলে একটা এন্ড হয়ে যায় না? কি জি স্যার, জি স্যার, দুটো ন্যান্ড হলে একটা, দুইটা ন্যান্ড হইলে একটা এন্ড হয়ে যায়। আর এইটার ন্যান্ড ইমপ্লিমেন্টেশন কি এটা এরকমই, মনে করো এইটাকে কিভাবে কি করা যাবে, এটা ন্যান্ড ইমপ্লিমেন্টেশন এই সিম্পলি এটা আর কিছুই না, কিন্তু একই জিনিস। এইটাই ন্যান্ড না, এটাই এইটুকুই ন্যান্ড, এইটাই ন্যান্ড হয়ে যাবে। অর্থাৎ এখানে আবার এখন এরকম করা যাবে না, তোমরা এরকম করো না কখনো, তাহলে ভুল হবে। তুমি যদি এইটারে ন্যান্ড বলে দাও ফর এক্সাম্পল, এইটারে ন্যান্ড বললে হবে না, তোমাকে যেই কাজটা করা লাগবে সেটা হলো তুমি এরকম করবা, কারণ ন্যান্ডের ইনপুট কখনো একটা হয় না, দুইটা দিয়ে শুরু হয়। ঠিক আছে এবার? জি স্যার। এইটা হলো তোমার ওই যে ইনভার্টারের ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। ইনভার্টার যেটা আছে, ইনভার্টারের ন্যান্ড হলো এটা, তার সবসময় ইনপুট দিবা কয়টা? স্যার দুইটা ইনপুট। এক অসুবিধা নাই, একটাই ইনপুট আসছে, এসে একটাতে এখানেও যে ইনপুট চলে গেছে, এখানেও কি একই ইনপুট চলে গেছে, পার্থক্য নাই, কিন্তু তার ইনপুট দুইটা হবে। তাহলে এটা হলো তার ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। ইভেন নর ইমপ্লিমেন্টেশন একরকম। তাহলে এইটা হলো ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। আর এখানে এই গেটটা যদি এখানে দাও, এই গেটটাও যদি এখানে দাও, ফর এক্সাম্পল আরেকটা গেটও যদি এখানে লাগিয়ে দাও, তাহলে এই দুইটা গেটের কম্বিনেশনই হবে একটা এন্ড গেট। তাহলে এই হয়ে গেল এটা গোড। এরপর যেটা আছে এটা যদি অর ইমপ্লিমেন্টেশন হয়, অরের ন্যান্ড ইমপ্লিমেন্টেশন
আমরা জানি, OR এর NAND ইমপ্লিমেন্টেশনটা জানি, সেখানে এই গেটটা বসাই দিলে মোটামুটি ভাবে এইটার সার্কিট যেটা আছে এই সার্কিটটার NAND দ্বারা ইমপ্লিমেন্টেশন হবে। এটা ফাইনালে আশা করা যায় থাকবে। এরকম যদি কোনো ডায়াগ্রাম দেওয়া থাকে, নেটওয়ার্ক ডায়াগ্রাম এরকম যদি থাকে, ওদার নেটওয়ার্ক ডায়াগ্রাম ফর এরকম একটা ফাংশন এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার, দেন আমরা যেটা করতে পারি অ্যাকচুয়াল একটা রিমেম্বার একটা ইনপুট তুমি কখনো শুরু করবে না এরকম ইনপুট যে এক্স একটা ইনপুট এক্স বার একটা ইনপুট, এরকম করবে না। এক্স একটাই ইনপুট, এক্স শুরুটা ইনপুট একটাই, আমি এক্স এ ইনপুট দিব, এক্স বারটা আমি ওর ইনভার্টার দিয়ে এক্স বার চলে আসবে, এক্স থেকে ইনভার্টার হয়ে এক্স বার হয়ে যাবে, ওয়াই থেকে ইনভার্টার হয়ে ওয়াই বার হয়ে যাবে, জেড থেকে ইনভার্টার হয়ে জেড বার হয়ে যাবে। এই অ্যাজ ইট ইজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনটা থেকে কোনটা হয়ে যাচ্ছে, এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই একটা এন্ড গেট, তার সাথে আরেকটা এন্ড গেট জেড বার, এটা আরেকটা ইনপুট, এটা হলো আরেক, আবার এটা হলো কি সিমিলারলি এটার সাথে এটা যেটা আছে এখানে এক্স ওয়াই বার জেড, এটা হলো এক্স ওয়াই বার জেড, এখানে যেটা আছে এটা শুধু এইভাবে তুমি অন্যভাবে ইমপ্লিমেন্ট করতে পারো, এটা তাতে কোনো সুবিধা নাই, ইমপ্লিমেন্ট করাটা ইজ ইম্পর্টেন্ট, ডিফারেন্ট ওয়েতে তুমি তোমার মতো যেভাবেই করো তাতে কোনো সুবিধা নাই। অপারেটর প্রিসিডেন্স, তার মানে কোনটা প্রথমে প্যারেনথেসিস, ফার্স্ট হলো ব্র্যাকেটের কাজ যেগুলো আছে সেগুলো, এরপরে নট গেটের কাজ হবে, নটের কাজ, এরপর হলো এন্ডের কাজ, এরপর অরের কাজ, এইগুলো মোটামুটি ভাবে মানে এটা এই হলো যে কোনটার পর কোনটা আসবে। এইটা যেটা আছে এইটাও অনেক সময় বলা থাকবে প্রুভ দ্য ট্রুথ টেবিল, এই যে যেটা আছে এক্স প্লাস ওয়াই বার ইকুয়াল টু এক্স বার ওয়াই বার, অর্থাৎ প্রথম যেটা আছে এটা হলো এক্স প্লাস ওয়াই বার সমান সমান এক্স বার ইন্টু ওয়াই বার, এটা ট্রুথ টেবিল তারা প্রমাণ করো, ওই অ্যাজ ইট ইজ তুমি যেভাবে লিখবা এক্স এবং ওয়াই হবে ইনপুট, এক্স এবং ওয়াই হবে ইনপুট, এবার তুমি এক্স এর সাথে এক্স বার দিবা, ওয়াই এর সাথে ওয়াই বার দিবা, আবার এক্স প্লাস ওয়াই দিবা, এক্স প্লাস ওয়াই থাকলে তার বার যেটা আছে সেটা কি হইতে পারে, আবার এক্স বার ইনটু ওয়াই বার হইতে পারে, তার মানে আলটিমেটলি এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটা প্রমাণ হয়ে যাবে। আর এখানে আরেকটা কি এক্স ওয়াই বার যেটা আছে এক্স ওয়াই বার, এটা সমান সমান এক্স ওয়াই বার সমান এক্স বার প্লাস ওয়াই বার, এই প্রমাণ হয়ে যেতে পারে। এটাকে বলা হয় ডি মর্গানসের প্রথম থিওরিয়াম, এটাকে বলা হয় ডি মর্গানসের সেকেন্ড থিওরিয়াম। ফার্স্ট ল অফ ডি মর্গানস এটা প্রথম ল, এটা হলো দ্বিতীয় ল, আর এটা হলো ইন জেনারেল। দেখো এটার মতো এটা হলো ইন জেনারেল, এন পর্যন্ত থাকে, তার মানে কি এটা যদি এরকম হয় অর্থাৎ সবটার উপরে যদি কি থাকে, সবটার উপরে যদি বার থাকে তাহলে আলাদা এটার উপরে বার, এটার উপরে বার, ডট 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 সবগুলোর উপরে বার। আর সিমিলারলি দ্বিতীয়টা এরকম যদি এন সংখ্যক ডাটা হয়, এন সংখ্যক ইনপুট হয়, সবগুলোর উপর এখানে বার, এখানে কি আলাদা এটার উপর বার, প্লাস এটার উপর বার, প্লাস 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 এটার উপর বার, এইভাবেই চলতে থাকবে। দ্য কমপ্লিমেন্ট অফ দ্য প্রোডাক্ট ইজ দ্য সাম অফ দ্য কমপ্লিমেন্টস। প্রথমটা কি দ্য কমপ্লিমেন্ট অফ দ্য প্রোডাক্ট, দ্য কমপ্লিমেন্ট অফ দ্য প্রোডাক্ট ইজ দ্য সাম অফ দ্য কমপ্লিমেন্টস, দ্য কমপ্লিমেন্ট অফ দ্য সাম ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্টস। এখানে যেটা বলা হলো একটা হলো ডি মর্গানসের ফার্স্ট ল, একটা ডি মর্গানসের সেকেন্ড ল, এইটাও প্রমাণ থাকতে পারে। ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ, এর কমপ্লিমেন্ট করলে কি হবে, অর্থাৎ এখানে যেটা আছে মনে করো আমি যদি বলি যে এইটার কমপ্লিমেন্ট করা হলো তাহলে এইটা হবে, এইটার কমপ্লিমেন্ট ভিতরে যেটা আছে এটার কমপ্লিমেন্ট করা হলো দেন এইটা হলো, এর কমপ্লিমেন্ট করা হলো এইটা হলো, এর কমপ্লিমেন্ট করা হলো এইটা হলো। প্রশ্ন এটা এইটার কমপ্লিমেন্ট মানে যে এইটা সমান কি হবে, সিমিলারলি এইটা সমান কি হবে, এটা সমান কি হবে, এটা একটু দেখে রেখো। Draw the network to realize the following by using only AND gate, one AND gate and one OR gate. Draw a network to realize the following by using two OR gate and two AND gate. Prove the following equation is a truth table. এগুলো একটু সলভ করে রাখো নিজেরা।
যেমন এখানে যেটা আছে প্রবলেম টুটার সলিউশন দেওয়া আছে, সলিউশন প্রবলেম টু, এইভাবে করা যাবে। ঠিক আছে, এখান থেকে যেটা দেখা যাচ্ছে আর কি, এখানে এটা এখানে দেখো তো, এই জায়গায় যেটা আছে কয়টা অর গেট আর কয়টা এন্ড গেট। ঠিক আছে, এই এন বলতে এইটাই বোঝানো হচ্ছে এখানে, এন এইটা আর এইটার এই সবটার মিলে এইটা হলো, এইটার এটা মিলে হলো একটা এন, এইটা হলো এই জায়গার একটা এন, আর এই দুইটার জন্য হলো কি আরেকটা এন, এগুলো দুইটা এন গেট হয়ে যাবে এটা। আর বলো যে দুইটা অর গেট, দুইটা অর গেট, এইটা হলো একটা অর, এই যে এখানে এইটা একটা অর আছে, আর এই জায়গায় আবার এখান থেকেই ওইটা চলে আসবে, এটা হলো আর একটা অর, এই যে দুইটা অর। এগুলো আর একটু তোমরা দেখে নিও ভালো করে। এখন আমরা একটা জিনিস দেখি যে এই যে এইটাকে, এই যে মিন টার্ম শব্দটা বলা হলো, মিন টার্ম কনসিডার ভেরিয়েবল এ এন্ড বি, assume that they are somehow combined with and operator, and operator দ্বারা যদি যোগ হয় এটাকে বলা হয় মিন টার্ম। there are 4 possible combination, তার মানে এ বি দুইটা আছে, এ বি এর পসিবল কম্বিনেশন কি, এ বি যদি থাকে, এ বি এর পসিবল কম্বিনেশন যেটা আছে সেটা হলো, একটা হলো কি, একটা এ বি এর পসিবল কম্বিনেশন এ বার বি বার, এটা হলো পসিবল কম্বিনেশন এ বার বি বার। একটা হলো এরপর হলো সেকেন্ড যেটা আছে এটা হলো এ বার বি, এবার এরপর হলো এবার বি, এবার বি, এটা হলো এ বি বার, আরটা হলো এ বি। তার মানে এটাতে 4টা কম্বিনেশন হয়। সিমিলার আমরা ওরকম যদি তিনটা থাকে, আমরা অনেকগুলো কম্বিনেশন করতে, এইগুলোকে বলা হয় এই যে এ বি এর কম্বিনেশন, এটাকে বলা হয় যে মিন টার্ম। মানে সহজ কথা হলো দুইটা মাল্টিপ্লিকেশন যখন হবে তখন এটাকে বলা হয় মিন টার্ম, আর যদি মাল্টিপ্লিকেশন এডিশন হয় এটাকে বলা হয় ম্যাক্স টার্ম। ইচ অফ দিস টার্ম ইজ কল্ড এ মিন টার্ম, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। ইন জেনারেল দেয়ার আর n ভেরিয়েবলস, দেয়ার আর 2 টু দি পাওয়ার n মিন টার্মস। এখানে ভেরিয়েবল কয়টা ছিল, দুইটা, তার মিন টার্ম কয়টা হবে, 4টা। যদি ভেরিয়েবল থাকে 4টা, মিন টার্ম কয়টা হবে, 16টা এন্ড সো অন। তার মানে এই হলো মিন টার্ম এখানে যেটা আছে। এই অ্যাকচুয়ালি এইভাবে এইটাই আমাদের যে ট্রুথ টেবিল যেটা আছে এ বি সি, তার মানে এইটা হলো, এইটা অ্যাকচুয়ালি এ যদি হয় এটা হলো এবার বি বার সি বার, এবার বি বার সি বার, এবার বি বার সি, এ বি বার, এবার বি সি বার, এবার বি সি, এ বি বার সি বার, এ বি বার সি, এ বি সি বার, এ বি সি। এই হলো তাহলে মিন টার্ম। নরমালি এটাকে ডেজিগনেশন করা হয় M0, M1, M2, M3, M4, M5 এবং M6। এম দিয়ে বোঝায় মিন টার্ম, এম দিয়ে বোঝায় কি মিন টার্মের M0 থেকে M7। এটা একটু মনে রাখা লাগবে যে এবিসি যদি হয় এটা হলো তার মিন টার্ম, এটা হলো তার ডেজিগনেশন। নেক্সট টার্ম, কনসিডার ভেরিয়েবল এ এন্ড বি, assume that they are somehow combined with or operator। নেক্সট টার্ম হলো যদি or অপারেটর দ্বারা কম্বাইন করা হয় এটাকে বলা হবে ম্যাক্স টার্ম। a প্লাস বি একটা ম্যাক্স টার্ম, a বার প্লাস বি এটা একটা ম্যাক্স টার্ম, a প্লাস বি বার একটা ম্যাক্স টার্ম, a বার প্লাস বি বার এটা কি আরেকটা ম্যাক্স টার্ম। ইচ অফ দোজ টার্ম আর কল্ড ম্যাক্স টার্ম। স্ট্যান্ডার্ড সাম, আগেটা ছিল স্ট্যান্ডার্ড কি বলে প্রোডাক্ট, এখন স্ট্যান্ডার্ড সাম। ইন জেনারেল ইফ দেয়ার আর n ভেরিয়েবলস দেয়ার আর 2 ম্যাক্স টার্মস, এটা হলো 2 টু দ্য n ম্যাক্স টার্ম। তার মানে আমার সিমিলারলি যদি আমার 4টা ভেরিয়েবল এখানে হয় তাহলে 16টা হবে কি তার ম্যাক্স টার্ম। আমরা যদি এবার দেখি তাহলে কি হয় দেখো, আমরা যদি এ বি সি এরকম করি তাহলে ম্যাক্স টার্ম যেটা এ এটা দেখো, আবার এটা হলো ম্যাক্স টার্ম যেটা আছে এ বি প্লাস সি, এ বি সি বার, এ বি বি বার সি, উল্টো দিকটা, এটা হলো উল্টা। এটাকে যোগ করলে এটাকে ডেজিগনেশন করা দ্বারা M0, M1, M2 ক্যাপিটাল এম দ্বারা, এটাও স্মল এম, এটার ক্যাপিটাল এম দ্বারা। এটা হলো তার ম্যাক্স টার্ম যেটা আছে, ম্যাক্স টার্ম, আর এটা হলো ডেজিগনেশন যেটা আছে এই। এখন যদি বলা হয় এক্সপ্রেস এফ ইন দ্য সাম অফ মিন টার্ম এন্ড প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ফরম্যাট, এটাকে বলা হলো যে এইটাকে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম দ্বারা যদি করা হয় কি হবে দেখো, মিন টার্ম দ্বারা এবং ম্যাক্স টার্ম দ্বারা। তাহলে এ প্লাস বি সি বার, এটাকে যদি আমরা আস্তে আস্তে করি, অর্থাৎ এটাকে যদি তুমি ম্যাক্স টার্ম মিড টার্মে করো এ প্লাস বি সি, আমাকে এখানে কয়টা ভেরিয়েবল,
এ প্লাস বি সি বার কয়টা ভেরিয়েবল, কয়টা ইনপুট? তিনটা। তিনটা স্যার। তিনটা যদি ইনপুট হয়, তিনটা ইনপুট, তার মানে তুমি অনেকভাবে সেটাকে করতে পারো। এখানে যেটা আছে এটা লিখে এরকম করতে পারো, আর একটা পদ্ধতি আছে। কিভাবে বলো তো? স্যার টেবিল লেখা রে, হ্যাঁ টেবিল লেখা রে। স্যার ট্রুথ টেবিল। হ্যাঁ, ট্রুথ টেবিল দিয়ে। আগে তুমি মনে করো ট্রুথ টেবিলটা লিখে ফেললা, যে এ বি সি ট্রুথ টেবিলে লিখে ফেললা। ট্রুথ টেবিল লেখার পরে তুমি আউটপুট গুলো বের করে ফেললা। আউটপুট বের করার পরে তোমার আলটিমেটলি এরকম দেখবা যে কোনটা কোনটা আসছে। তো কোনটা কোনটা আসছে, এইটা কি? এইটা হলো ওই যে আমরা মিড টার্মের, এটা হলো M2, এটা হলো M4, এটা হলো 5, এটা 6, 7। তাহলে এটা হবে কি, এটার আউটপুট, ফাইনালি আউটপুট অ্যাপ যেটা হবে সামেশন 2, 4, 5, 6, 7। তো এইটাই হলো কি তার, এইটা হলো তার আউটপুট। ওইভাবেও করা যেতে পারে, আবার তুমি যদি এখানে এইভাবে রাখো, এইভাবে করা যেতে পারে। আমার কথা কি বোঝা গেছে? স্যার নিচের লাইন দুটো স্যার কিভাবে আসে? আর এইটা হলো তোমার ওই যে এইটা হলো ম্যাক্স টার্ম দিয়ে, এইটা হলো কি দিয়ে, ওই ম্যাক্স টার্ম দিয়ে। তুমি ম্যাক্স টার্ম যদি ইউজ করো, তার মানে এইটারে যদি ম্যাক্স টার্ম ইউজ করে আবার ট্রুথ টেবিলটা ড্র করো ম্যাক্স টার্ম, তখন ম্যাক্স টার্মে দেখবে যে কোনটা কোনটা 1 আসতেছে, সেই তিনটা হবে। এই এখানে দেখা গেছে যে তিনটা আছে, এটা হলো 0, একটা 1, একটা 3। তার মানে এইটার জন্য f = a প্লাস বি সি বার, এটার জন্য যেই ম্যাক্স টার্মটা ইউজ হয়েছে এটা হলো এরকম। এইটা হলো কি, এটা হলো 0, এটা 0 না, এটা হলো 0, Yes, sir. তারপর কত 1, 3। তার মানে এখানে এইটাই হয়েছে 0 হয়েছে, 1 হয়েছে, 3 হয়েছে, তিনটা। এই তিনটা করাতেই এই জিনিসটা চলে আসছে, এটা চলে আসছে। তুমি ওই যে কোনো ফর্মেই এটাকে করতে পারবা, মিড টার্ম দিও, ম্যাক্স টার্ম দিও, এরকম বলা যেতে পারে। এক্সপ্রেস f ইন দা সাম অফ দা মিড টার্ম এন্ড প্রোডাক্ট অফ দা ম্যাক্স টার্ম ফরম্যাট। আজকের যে স্লাইড, এটা একদম ফাইনাল পরীক্ষার জন্য মানে খুব মানে এসেনশিয়াল আর কি। সাম অফ প্রোডাক্ট all product are the product of a single variable only. One or more AND gate feeding a single OR gate at the output. All the sum and the sum of single variable. এখান থেকে আর তোমাদের দরকার নাই, এটা আমি করে দিচ্ছি, লাগবে না। মোটামুটি এ পর্যন্ত যেগুলো বললাম, যে ইয়া পর্যন্ত তোমার এ পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত থাকবে, তোমাদের আর বাকিগুলো লাগবে না, আর দরকার নাই বাকিগুলো। গেট ইমপ্লিমেন্টেশন যেগুলো বললাম সেগুলো হবে, এগুলো লাগবে না এখানে। আমি এটা কেটেই তোমাদের আপলোড করে দিব আর কি, এ পর্যন্ত যেটুকু দেখানো হয়েছে এইটুকুই আমি আপলোড করে দিব এ পর্যন্ত। সো এখানে যেগুলো দেখা হলো এই রিলেটেড, এক্স্যাক্টলি তো এই ডাটাটা থাকবে না। এখানে মনে করে লেখা হলো বি প্লাস এ সি বার ফর এক্সাম্পল, তাহলে সেটা কি হইতে পারে, এটার মিন টার্মটা কি হতে পারে, এটা একটা দিয়ে পুরো জিনিসটা বুঝে যাবে, যেটার মিন টার্মটা কি হতে পারে, ম্যাক্স টার্মটা কি হতে পারে, ইউজিং দ্য মিন টার্ম, ইউজিং দ্য ম্যাক্স টার্ম। তোমার ফাইনালি এরকম হবে, এইটা আর এইটা একই কথা। তারপর এখান থেকে এটাও যেটা আছে, এখানেও দেখা যাচ্ছে এটা যদি আমরা চিন্তা করি কিভাবে আসছে এর সাথে, যেহেতু আমাদের দরকার কি ছিল, আমাদের দরকার ছিল যে তিনটা ভেরিয়েবল, এখানে কিন্তু এরকম হয়েছে, এ আছে এই জন্য এটারে বি প্লাস বি বার সি প্লাস সি বার নিয়ে হয়েছে, আর এখানে বি সি আছে যেহেতু এ প্লাস এ বার নিয়ে আসছে। গুণ করার ফলে যা আসছে তাই, গুণ করার ফলে যা আসছে সেটাই হবে। পুরোটা যদি দুইবার থাকে তাহলে একবার হয়ে যাবে, তার তো সুবিধা নাই। যেমন এইটা যা আছে তাই, এইটাও যা আছে তাই, এইটা যা আছে তাই। আবার এটা কি, এইটা যেমন এ বি সি বার, আবার এ বি সি বার দুইবার আছে না, এ বি সি বার এ বি সি বার, তো আমরা জানি যে দুইবার থাকলে একটা এ বি সি বার একবারই হবে, আর বাকি যেটা আছে এটা চলে আসলো অটোমেটিক। এটাও ইজি, এভাবেও করতে পারো, কারণ ওইটা আবার ট্রুথ টেবিল লিখলে যে সময় লাগবে, এরকম হইতে পারে। সেটা ইজিলি তুমি ম্যাক্সিমাম মিড টার্ম পেলে। আমরা হয়তো নেক্সট ক্লাসে অন্য চ্যাপ্টার ধরা শুরু করা লাগবে। এগুলো মোটামুটি এই সম্পর্কে তো যেগুলো ছিল। তোমাদের কোনো প্রশ্ন না থাকলে
আমি একটু রোল কলটা দেখে নিই প্লিজ। আমি যাতে রোল কল করছি তার একটা রেসপন্স করে দিয়েছেন। রোল নাম্বার কত? 22 26 31 32 33 41 47 52 54 56 57 14 series 23. Yes, sir. Okay. হ্যাঁ 54 আর 57 একবারে নাই। আচ্ছা হ্যাঁ আমার এখানে আইডেন্টিফাই করা নাই, 54 50 57 তো এমনি নাই, 57 নাই। 58 নাস্কে অ্যাবসেন্ট। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। Assalamu